বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত একটি নতুন ভিডিওতে। দেখো, কালকে যেরকম বলেছিলাম যে কেপিএসআই এর প্রিভিয়াস ইয়ারটা করানোর সময় যে আজ থেকে আমাদের প্র্যাকটিস সেট চলে আসবে, তো সেই কথা মতো আজকে প্র্যাকটিস সেট আমি নিয়ে চলে এসেছি। এখন এটা ফুড এসআই পরীক্ষাটা যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন চাইবো যে প্রতিদিন একটা করে আনার, যতটা আমাদের সম্ভব হয়। তো বিভিন্ন জায়গার থেকে প্র্যাকটিস সেট তুলে তুলে নিয়ে আসা হয়েছে, যেগুলো আর কি আসতে পারে আর কি, মানে পরীক্ষার কথা মাথায় রেখে। সামনে কেপিএসআই আছে, তো যারা এটার জন্য অ্যাসপায়ার করছো লেগে থাকো আর কি। চলো শুরু করা যায় প্রথম কোশ্চেন দিয়ে। অলকনন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল কোনটি? অলকনন্দা এবং ভাগীরথী যে দুটো নদী যে জায়গাতে মিলন হচ্ছে, তো এটা নামটা কি? সঠিক উত্তর হলো তোমার দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে তোমার অলকনন্দা এবং ভাগীরথী নদী দুটো এসে আর কি মিশেছে। এটা যখন গঙ্গাটা পড়ানো হয়, গঙ্গা নদীর ট্রিবিউটারি বিভিন্নগুলো, তখন এখানে তোমার ডিসকাস করা হয়। তো গঙ্গা নদীর ট্রিবিউটারিটা আমি ডিসকাস করেছি আমাদের যে 1000 সিরিজটা ডাব্লিউবিসিএস সময় চালাচ্ছিলাম, তার আমি লিঙ্কটা দিয়ে দেবো। ওটার প্রথম ভিডিওতেই প্রথম এক দুটো কোশ্চেনের মধ্যে আছে, তো সেখান থেকে আর কি দেখে নেবে। ওকে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা চ্যানেল থেকে ভিজিট করেও দেখতে পারবে। ওকে, আর আমি যেমন বলি প্রতিটা অপশানে ডিসকাস করব। দেখো, রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগটা কোন দুটো নদীর মিলনস্থল? একটা হচ্ছে মন্দাকিনী, মন্দাকিনী এবং অলকনন্দা, অলকনন্দা। এলাহাবাদে কোন দুটো নদী এসে মিশেছে? একটা হচ্ছে গঙ্গা এবং যমুনা। ঠিক আছে, এই দুটো নদী এলাহাবাদে, মানে এখন এটা তোমার প্রয়াগরাজ নাম, ওই প্রয়াগে এসে মিশেছে আর কি। ওকে, নেক্সট। ভারত ও পাকিস্তান দুই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান, দুই দুই দেশের যে সর্বোচ্চ নাগরিক সম্মানটা হয়, যেমন ভারতের যেমন সর্বোচ্চ নাগরিক সম্মানগুলো কি, যেমন ওই ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ, এইসবগুলো, এগুলো ভারত এবং পাকিস্তানের যে সম্মানটা কে পেয়েছে আর কি? সঠিক উত্তর হলো মুরাজি দেশাই। মুরাজি দেশাইজি পেয়েছেন, কারণ উনি আমাদের ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী। এনার সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো ছিল, তো সেই রেসপেক্টে ওনাকেও দেওয়া হয়েছিল। আর ভারতের থেকে তো অটোমেটিক পেয়েছিলেন, ওই জনতা গভর্নমেন্টের থেকে নিয়ে এসেছিলেন। নেক্সট, নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে কোন নদীর উপর? কোন নদীতে তোমার নাগার্জুন সাগর প্রকল্পটা তৈরি হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণা নদীতে। কৃষ্ণা নদীতে তোমার নাগার্জুন সাগর ইয়েটা তৈরি হয়েছে আর কি, প্রকল্পটা। আর কৃষ্ণা নদীটা কোথার থেকে তোমার উৎপত্তি হয়েছে? মহাবলেশ্বর, মহাবলেশ্বর। ঠিক আছে, আর এটা সেকেন্ড ইস্ট, মানে সব থেকে, মানে পূর্ব দিকে বওয়া সব দ্বিতীয় বৃহত্তম নদী আর কি। তো এর ট্রিবিউটারিগুলো থেকে কোশ্চেন যেমন গঙ্গার যেমন আসে, এর ট্রিবিউটারিগুলো একটু ডিসকাস করে দিই। হ্যাঁ, দেখো, এর যে ট্রিবিউটারিগুলো একটু মনে রাখবে। প্রথমে এটার নাম হচ্ছে ভীমা। ভীমার এইদিকে মানে ভীমারই অন্য ট্রিবিউটারি, এটা হচ্ছে মান। ভীমা, নীরা, এখানে একটা আছে নীরা। আমি ইংরেজিতে লিখছি, তোমরা কথা আমার কথা শুনে শুনে আর কি বাংলায় লিখে লেখো। সিনা, আমি বাংলাতে লিখছি না, ছাড়ো। সিনা। এখানে কি মুসি, মুসি নদী। মুসি নদীর তীরে কোন কোন আমাদের শহরটা? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ শহরটা মুসি নদীর তীরে। দেখো কত কিছু ডিসকাস হচ্ছে। নেক্সট হচ্ছে মুন্নের। আর এই নাগার্জুন সাগরটা কোন কোন স্টেটে? অন্ধ্রপ্রদেশ স্টেটে। ওকে, আর এর তোমার ওই লেফট রাইট ব্র্যাঙ্ক ট্রিবিউটারিগুলো বেশি আর কি। কইনা, কইনা ভারনা, কইনা ভারনা, তারপর তোমার পেঞ্চগঙ্গা, পেঞ্চগঙ্গা, দুধগঙ্গা, ঘটপ্রভা, মলপ্রভা, ঘটপ্রভা, ঘটপ্রভা, মলপ্রভা, মলপ্রভা, এবং সব থেকে ফেমাস তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা নদীর নাম তো শুনেইছো, তুঙ্গভদ্রা। দেখো, যাদের লেখা নেই তারা নোট বানাও। আমি বারবার বলেছি আমার এখানে বসলে আর কি নোট বানাবে আর কি, যে কোনো জিনিসে। শ্রীহরিকোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা, যেখান থেকে আমাদের স্পেস স্টেশন লঞ্চ হয়, সেটা কোথায় অবস্থিত?
সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে তোমার শ্রীহরিকোটা উপগ্রহ কেন্দ্রটা অবস্থিত। এটার নাম কি তোমার? সতীশ ধাওয়ান। ধাওয়ান, সতীশ ধাওয়ান স্পেস লঞ্চিং স্টেশন। ওকে, আর কেরালাতে আমাদের যেটা আছে বিক্রম সারাভাই, সারাভাই লঞ্চিং স্টেশন। ঠিক আছে, এই তোমার কেরালার ইয়েটা তোমার এক জায়গায় এসেছিল আর কি, যে থুম্বা, থুম্বা লঞ্চিং স্টেশন। এই বিক্রম সারাভাইয়ের আর একটা নাম হচ্ছে থুম্বা লঞ্চিং স্টেশন। আমার লেখাটার জন্য ক্ষমা করবে, হাতে লেখা খুবই খারাপ আমার। লঞ্চিং স্টেশন, ঠিক আছে। আর আরেকটা লঞ্চিং স্টেশন আছে, সেটা হচ্ছে তোমার ওড়িশাতে। সেটার নাম কি? ওই এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে, আইল্যান্ড থেকে লঞ্চ করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন। নিম্ন বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশের সীমানা অতিক্রম করে না? কোন নদীটা ভারত বাংলাদেশের সীমানা অতিক্রম করে না? দেখো, এটা যারা মানে একটু গঙ্গাটা পড়েছো তারাই বলতে পারবে। সঠিক উত্তর দামোদর। দামোদর নদীটা তোমার গঙ্গা অতিক্রম করে না, ঠিক আছে, কারণ দামোদরটা তোমার এই ছোটনাগপুর প্ল্যাটু থেকে উৎপত্তি হয়, দিয়ে এসে পরে হুগলি নদীতে সাথে মিশে যায় আর কি। আর গঙ্গা তো চলে যায় তোমার পদ্মা নামে, আর তিস্তা তো ধরো পশ্চিমবঙ্গ একটুকু জায়গাতে মানে ওই সিকিম থেকে এসে যতটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গেছে, বাকিটা তো তোমার বাংলাদেশেই, আয়ত্রীটাও সেম। নেক্সট কোয়েশ্চেন। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কোন সালে? কত সালে 30শে জানুয়ারি হত্যা করা হয় এনাকে? সঠিক উত্তর হলো 1948 সালে হত্যা করেন। কে হত্যা করেছিল? নাথুরাম গোডসে। লেখাটা বুঝতে পারছো তো? লালটা না হলে অন্য কালার নেবো আর কি। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? কোনটি ইউনিয়ন টেরিটরি নয় বলেছে? দেখো, নয় কথাগুলো একটু ভালো করে পড়বে, হয়তো আমরা দেখে নিলাম। সঠিক উত্তর হলো ত্রিপুরা। ত্রিপুরা একটা রাজ্য, এটা ইউনিয়ন টেরিটরি নয়। দেখো, এখানে ভারতে এখন টোটাল কটা ইউনিয়ন টেরিটরি আছে বলতে পারবে? চলো কালারটা চেঞ্জ করে দেখি কিছু। হ্যাঁ, চণ্ডীগড়, ধরো আমি চণ্ডীগড়, পন্ডিচেরি, আন্দামান নিকোবর, এটা এখানে 3টা হলো। বাকি দিল্লি লিখে রাখবে, জম্মু অ্যান্ড কাশ্মীর, জেএনকে, লাদাখ, দমন অ্যান্ড দিউ অ্যান্ড দাদরানগর হাভেলি এবং দমন ও দিউ, এটা একটাই আর কি, আগে আলাদা ছিল এখন একটা হয়ে গেছে। পন্ডিচেরি আছে, আন্দামান নিকোবর আছে, এখন খুব ফেমাস নিউজে চলছে লক্ষদ্বীপ। ঠিক আছে, কটা হলো? 1 2 3 4 5 6 7 8, 8টা এখন টোটাল 8টা ইউনিয়ন টেরিটরি। ওকে, নেক্সট। দলাই লামার বাসস্থান কোথায়? দলাই লামা কোথায় বসবাস করেন? সঠিক উত্তর হলো ম্যাকডিয়ারগঞ্জ ধর্মশালাতে। এই যে ধর্মশালা লেখা আছে এখানে, এটা কোথায়? হিমাচল প্রদেশে। ইনি তোমার ইন্ডিপেন্ডেন্ট তিব্বতের আর কি শেষ রুলার এখনো পর্যন্ত। রুলার মানে অ্যাডমিনিস্ট্রেটর বলা যায়। ওকে, এনাকে ওই যখন চায়না তিব্বতকে অ্যানেক্স করেছিল সেই সময় ইনি পালিয়ে এসেছিলেন ভারতে, তখন থেকে তিনি ভারতেই আছেন। নেক্সট, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে, কি কিনবে রাফাল চুক্তির মাধ্যমে? দেখো, খুবই ফেমাস, এটা যারা পড়াশোনা করো না তারাও জানবে আর কি, নিউজে প্রচন্ড থাকে। সঠিক উত্তর যুদ্ধ বিমান। রাফাল যুদ্ধ বিমানটা কিনবে, ফাইটার জেট। এটা কোন দেশ থেকে কিনবে? ফ্রান্সের থেকে কিনবে। ফ্রান্সের ক্যাপিটাল কি? প্যারিস। দেখো, আগের বারে কিন্তু এসেছিল কোশ্চেন, ওই কি বলে, দেখো আগের দিন যারা আমার ওই ইয়েটা দেখেছো আর কি, কেপির অ্যানালিসিস, সেখানে দেখো ভেনেজুয়েলার ক্যাপিটাল এসেছিল। তাহলে ক্যাপিটালগুলো আমি ওই জন্য ডিসকাস করব। ফ্রান্সের মুদ্রা ইউরো। ঠিক আছে, নেক্সট। দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম কি? থার্ড পিলার যে বইটি, ইনি কে লিখেছিলেন? সঠিক উত্তর হলো রঘুরাম রাজন। ফেমাস ইকোনমিস্ট, আমাদের আরবিআই এর গভর্নর ছিলেন ইনি। আরবিআই এর কততম গভর্নর ছিলেন? 23তম গভর্নর ছিলেন আরবিআই এর।
বর্তমান দিনে আরবিআই এর গভর্নরের নাম কি? শক্তিকান্ত দাস। ইনি কততম গভর্নর? 25তম। 23, 24, 24তম কে ছিলেন? উর্জিত পাটেল, যার সময় নোটবন্দিটা হয়েছিল। নেক্সট, কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে কোন ক্ষেত্রে? কুষাণ কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ কোন ক্ষেত্রে ঘটে? সঠিক উত্তর হলো স্থাপত্য শিল্পে, মানে স্কাল্পচারের। ওই দেখো কুষাণদের সম্বন্ধে তোমার ওই মথুরা যে স্কাল্পচার ইয়েটা রেড স্যান্ডস্টোনের মাধ্যমে যেটা হয়েছিল, সেটা এই কুষাণ যুগের ইয়েতেই তোমার বিস্তার ঘটে আর কি। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গ কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর বর্ধমান। বর্ধমানের কোথায়? রাধানগর। আচ্ছা, একটা কথা বলো তো, এই রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটা কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন আকবর 2। আকবর 2 কি জন্য দিয়েছিল? কারণ এনার পেনশনটা কম হয়ে গেছিল, পেনশনটা বাড়ানোর জন্য ব্রিটিশদের কাছ থেকে ব্রিটিশদেরকে আবেদন করার জন্য রাজা রামমোহন রায়কে বলেছিলেন, তো সেই জন্য এবং ব্রিটিশরা বাড়িয়েও দিয়েছিলেন রাজা রামমোহনের কথা শুনে, তো তার জন্য তাকে রাজা উপাধিটা দিয়েছিলেন। দেখো এই কোশ্চেনটা অনেক সময় চলে আসে। নেক্সট, শের ই পাঞ্জাব নামে পরিচিত কে ছিলেন? কাকে শের ই পাঞ্জাব বলা হতো? সঠিক উত্তর লালা লাজপত রায়। লালা লাজপত রায়কে তোমার শের ই পাঞ্জাব বলা হতো। আচ্ছা, ইনি কত সালে মৃত্যুবরণ করেছিলেন জানো? 1928 সালে। 1928 সালে, হ্যাঁ 1928 সালে ওই সাইমন কমিশন সাইমন কমিশনের ইয়েতে তোমার লাঠিচার্জের সময় ইনি মারা গিয়েছিলেন আর কি। তো সেই জন্য 1928 সালটা মনে রাখবে, এনার মৃত্যু সালটা জিজ্ঞাসা করে। ভগৎ সিং এর নিয়ে আগের দিনে একটা কোশ্চেন করেছিলাম, যারা ওই আমার ওই অ্যানালিসিসটা করেছো কেপিএসআই এর, এখানে কোন কোন অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিল? মনে হয় কালকে ছিল না, ওই তার আগের দিনে ইতিহাস একটাই ছিল মনে হয়, জিকে সিরিজে। ওখানে কি ছিল? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। দেখো প্রত্যেকটা যেগুলো ছাড়ি চ্যানেলে আমি ফালতু একটাও ছাড়ি না, ফলো করো ওখান থেকে যারা না দেখেছো। ওকে, দেখো বালগঙ্গাধর তিলক কি জন্য ফেমাস? ইনি মারাঠা এবং কেশরী মারাঠা এবং কেশরী পত্রিকা দুটো লিখেছিলেন। ওকে, তাছাড়াও বালগঙ্গাধর তিলকের নাম কি ছিল? লোকমান্য। লোকমান্য ইনি উপাধিটা পেয়েছিলেন। এটা কে দিয়েছিল? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরজি। রবীন্দ্রনাথ ঠাকুর এনাকে লোকমান্য উপাধিটা দিয়েছিলেন। একে তোমার দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়। দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। একটা কোশ্চেনে কত কি ডিসকাস হচ্ছে। এনাকে গান্ধীজি কি বলেছিলেন? মেকার অফ মডার্ন ইন্ডিয়া। মেকার অফ মডার্ন ইন্ডিয়া, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন গান্ধীজি। গান্ধীজি মনে থাকবে, নোট বানিয়ে রাখো, দেখো অনেক কিছু জানা গেল। নেক্সট, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে নিযুক্ত হয়েছিলেন? ফার্স্ট গভর্নর জেনারেল, ভারতের প্রথম গভর্নর জেনারেল, কথাটার মধ্যে ভালো করে পড়বে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবং লাস্ট মানে শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল। গভর্নর জেনারেল অফ বেঙ্গল, লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল যদি বলা হয় সেটা হচ্ছে উইলিয়াম বেন্টিং। তাহলে যদি লাস্ট এটা হয় তাহলে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল সেটা হচ্ছে উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে। আর যদি বলে যে ভারতের শেষ গভর্নর জেনারেল, ভারতের শেষ গভর্নর জেনারেল সেটা কে হবে? লর্ড ক্যানিং।
এইগুলো মনে রাখবেন, নোট নোট বানিয়ে রাখো, অনেকবার বলেছি, ঘুরি ফিরি এগুলো থেকেই কোশ্চেন আসে। ঠিক আছে, নেক্সট। সাচ্চা বাদশাহ উপাধিটি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু? কোন শিখ গুরু সাচ্চা বাদশাহ উপাধিটা গ্রহণ করেছিলেন? বাদশাহ বা এটাকে পাদশাহ বলা হতো, মানে ওই শিখদের টার্মে। সঠিক উত্তর হলো গুরু হরগোবিন্দজি। গুরু হরগোবিন্দজি তোমার তোমার এই সাচ্চা পাদশাহ উপাধিটা গ্রহণ করেছিলেন। নেক্সট, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রকূট বংশ, ওই যে ট্রাইপার্টাইল স্ট্রাগল, ত্রিপাক্ষিক যুদ্ধ হয়েছিল তোমার, বাংলা থেকে পাল, পশ্চিম থেকে তোমার ওই গুর্জর প্রতিহার, এবং সাউথ থেকে রাষ্ট্রকূটরা গিয়েছিল। এর ফাউন্ডার হচ্ছে দন্তি দুর্গ। ইনি কোন সাম্রাজ্যকে হারিয়ে এসেছিলেন? চালুক্য বংশ। চালুক্য বংশকে ইনি হারিয়ে তোমার ইনি রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, নেক্সট। কথাকলি। কথাকলি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? কথাকলি, কথাকলি হচ্ছে কেরলের। কেরলের জনপ্রিয় নৃত্য হচ্ছে কথাকলি। উড়িষ্যার এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। উড়িষ্যার ক্লাসিক্যাল ডান্সটার নাম কি? ওডিসি। ওডিসি নাচটা উড়িষ্যা। তামিলনাড়ু ভারতনাট্যম। ভরতনাট্যম, ভারতনাট্যম। কথাকলি হচ্ছে তোমার কেরলের। কেরলের আরেকটা আছে মোহিনীনাট্যম। মণিপুরি। মণিপুরি এটা কোথাকার? নটা ক্লাসিক্যাল ডান্স আছে। মণিপুরি হচ্ছে মণিপুর থেকে। সাতারিয়া। সাতারিয়া কোথায়? আসাম। আর কি রয়েছে? কুচিপুড়ি। কুচিপুড়ি কোথায়? অন্ধ্রপ্রদেশ। আরেকটা হচ্ছে কথক। কথক কোথা থেকে? উত্তরপ্রদেশ বলতে পারো, বা উত্তর ভারত। উত্তর ভারত বা ইউপি এটাও বলতে পারো। কতগুলো হয়েছে? হলো নটা। একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আরেকটা কিছু বাদ যাচ্ছে নাকি? নটা তো ক্লাসিক্যাল, আটটা ক্লাসিক্যাল, হ্যাঁ। আর 9 নম্বরটা ওটা তোমার ক্লাসিক্যাল নয়, ক্লাসিক্যালের বাইরে। ওই মাঝে মাঝে বলে যে ঢুকবো ক্লাসিক্যালে, তারপর মধ্যেখানে বেরিয়ে চলে আসে। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ছৌ নাচ, ছৌ নৃত্য। এটা 9 নম্বর, এটা মনে রাখার দরকার নেই ক্লাসিক্যালে, কিন্তু ক্লাসিক্যাল হচ্ছে 8টা ডান্স ফর্ম, মনে থাকবে। নেক্সট, কোনটি উত্তরবঙ্গের নদী নয়? নয় বলেছে, দেখো নয় লেখাটা পড়বে। উত্তরবঙ্গের নদী নয়। সঠিক উত্তর হলো হলদি নদী। হলদি নদীটা উত্তরবঙ্গের নয়। এটা কোথায় হলদি নদীটা? এটা হচ্ছে তোমার হুগলি নদীর, হুগলি নদীর ট্রিবিউটারি। এটা তোমার আমার দক্ষিণ 24 পরগনায় তুমি পড়বে, সাউথ 24 পরগনা। দেখো আমি ডেসক্রিপশনে আমার পশ্চিমবঙ্গ জিওগ্রাফির নদ নদী পাহাড় পর্বত পড়ানো আছে, তার আমি লিঙ্কটা দিয়ে দেবো, প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, যারা পড়নি ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, নেক্সট। যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় না? কোন ভিটামিন যকৃত মানে লিভারে পাওয়া যায় না? সঠিক উত্তর হলো ভিটামিন সি। ভিটামিন সিটা তোমার যকৃতে পাওয়া যায় না। ওকে, নেক্সট। ভারতে মহাকাশ গবেষণার জনক কে? ভারতে যে স্পেসের মানে স্পেস সায়েন্সের ফাদার কে? দেখো এটা তো জানাই দরকার, খুব ফেমাস, এবছর চন্দ্রযান লঞ্চ হয়েছে। এটা এই কোশ্চেনটা না জানলে আর কি জানছো? সঠিক উত্তর, আচ্ছা যদি না জানো তাহলে জেনে নাও, বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই, এই বিক্রম সারাভাইয়ের নাম করেই তো সেই বিক্রম ল্যান্ডারটা লঞ্চ হলো না চন্দ্রযান 3-তে আমাদের, মনে থাকবে। নেক্সট, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? মানে অলরেডি ব্যান করে দিয়েছে আর কি। কোনটা? তো এটা কেউ পড়াশোনা না জানলেও জানবে। প্লাস্টিক ব্যাগকে বন্ধ করার কথাবার্তা বলা হচ্ছে, তাই না? পাটের ব্যাগ কি জন্য বন্ধ করবে? কাগজের ব্যাগ বন্ধ কেন করবে? আর সেম ভাবে কাপড়ের, প্লাস্টিকটা বন্ধ করার কথা বল, অলরেডি ব্যান বলেছে, বাট আমরা ব্যবহার করছি, আমরা তো মানবো কেন? নেক্সট, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়, মানে ইন্ডিপেন্ডেন্ট স্টেট নয়? কোনটি? সঠিক উত্তর হলো স্কটল্যান্ড। স্কটল্যান্ড তোমার একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ নয়, এটা তোমার ওই গ্রেট ব্রিটেন মানে ইউনাইটেড কিংডম, ইউকে, গ্রেট ব্রিটেন কিংডমের আন্ডারে তোমার পড়ে আর কি স্কটল্যান্ডটা। নেক্সট, জয়দীপ মুখার্জি কোন ভারতীয় দলে খেলেছেন? জয়দীপ মুখার্জি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হলো টেনিস খেলার সাথে। ইনি ভারতীয় টেনিস টিমে ছিলেন জয়দীপ মুখার্জি। নেক্সট, বার নিম্নের কোনটির একক? বার যে এককটা, বার যে এটা কিসের একক? সঠিক উত্তর হলো চাপ।
প্রেসারের একক হচ্ছে বার। প্রেসারের তোমার আরেকটা এককের নাম কি? পাস্কেল। আরেকটা একক হচ্ছে পাস্কেল। একটা একক হচ্ছে বার আর একটা একক হচ্ছে পাস্কেল। বল, আগের দিনই বলের নিয়ে বললাম, ওই যে কেপির ইয়েতে দেখো কতবার রিপিট হচ্ছে, এইভাবেই তো সবকিছু জানা হয়ে যাবে না। বলের সিজিএস একক ডাইন, এসআই একক নিউটন, গতিবেগ স্পিডের একক কি? মিটার পার সেকেন্ড। এটা তো অঙ্ক করতে করতে তোমাদের জানা থাকবে। নেক্সট, তুলার তন্তু কি দিয়ে তৈরি হয়? তুলার যে তন্তুগুলো, ওই যে সেই ছোট ছোট রুইগুলো থাকে তুলার, ওগুলো কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে সেলুলোজ। দেখো তুলার 95% হচ্ছে তোমার সেলুলোজ, বাকি যে 5% থাকে সেটা আদার্স ম্যাটেরিয়াল, যেটা ওতে অল্প প্রোটিনও থাকে, আদার্স কম্পাউন্ডও থাকে আর কি। 95% হচ্ছে তোমার এই সেলুলোজ দিয়ে তৈরি। নেক্সট, হাজ কিসের একক? হাজটা কিসের একক? সঠিক উত্তর হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, মনে থাকবে। ওকে। নেক্সট, বেগের একক তো একটু আগেই বললাম, বেগের একক কি? মিটার পার সেকেন্ড, গতিবেগ। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্রুতি, বেগ আর দ্রুতি একটাই, মানে বেগ আর দ্রুতির মধ্যে মানে এটার একক তোমার মিটার পার সেকেন্ড। বেগ দ্রুতির যদি পার্থক্য জিজ্ঞাসা করে, দ্রুতি একটা হচ্ছে স্কেলার রাশি, মানে এর মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই। বেগ হচ্ছে ভেক্টর রাশি। যখন আমি সায়েন্স পড়াবো তখন এগুলো সব ডিসকাস করব, কি স্কেলার রাশি, ভেক্টর রাশি কি, এইসব। নেক্সট, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা আজকেই করালাম, আর বলবো কি, বলে দিচ্ছি, বালগঙ্গাধর তিলক, ভিজি তিলক, ইনি কেশরী। আর আরেকটা পত্রিকার নাম কি বললাম? মারাঠা। নেক্সট, গুরু নানক কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? গুরু নানক কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হলো বাবর। ইনি বাবরের সমসাময়িক ছিলেন। ঠিক আছে। নেক্সট, মানুষের রক্তে অক্সিজেন এর বাহককে, মানুষের রক্তে যে অক্সিজেন পরিবহনটা হয়, এটা মানে অক্সিজেন যে থাকে, এটার বাহকটাকে? সঠিক উত্তর হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে মানুষের রক্তে অক্সিজেনের বাহক, মনে থাকবে। নেক্সট, দুর্ভিক্ষের চিত্ত এঁকে কে বিখ্যাত হয়েছিলেন? দুর্ভিক্ষ। সঠিক উত্তর হলো জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন যে তোমার দুর্ভিক্ষের চিত্র এঁকেছিলেন, এটা উনি এঁকেছিলেন 1943-তে। সেই সময় ওই তোমার ওই দ্য ফেমাইন অফ বেঙ্গল, যেখানে তোমার সেই মানে বাংলাতে যে বিরাট যে দুর্ভিক্ষটা এসেছিল, সেই সময় তিনি দুর্ভিক্ষের বিভিন্ন ছবি এঁকে ফেমাস হয়েছিলেন। নেক্সট, প্রোটন যদি রাদারফোর্ড হয়, দেখো এটা রিজনিং এর কোশ্চেন, তবু এখানে বলে দিচ্ছি। প্রোটন যদি রাদারফোর্ড হয়, মানে প্রোটনকে যদি রাদারফোর্ড ডিসকভার করে, তাহলে নিউট্রনকে কে ডিসকভার করেছিল জানো? সঠিক উত্তর হলো স্যার চার্লস হ্যাডউইক। চার্লস হ্যাডউইক তোমার নিউট্রনকে আবিষ্কার করেন। তাহলে আরেকটাকে, ইলেকট্রনকে আবিষ্কার করেন স্যার জে টমসন। দেখো এগুলো লিখে রাখো, জে টমসন ইলেকট্রন আবিষ্কার করেন। নেক্সট, বিজয় ঘাট যদি লাল বাহাদুর শাস্ত্রীর মানে ক্রিমেশন গ্রাউন্ড, যেখানে মানে এদের সমাধিস্থল আর কি, বিজয় ঘাট, লাল বাহাদুর শাস্ত্রীজির সমাধিস্থল হচ্ছে বিজয় ঘাট। তাহলে তোমার শান্তি ভবন কার সমাধিস্থল? শান্তি ভবন। সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু জি তোমার ওই সমাধিস্থল হচ্ছে তোমার শান্তি ভবন। ওকে। বাপু জগজীবন রামের সমাধিস্থল, তার নাম কে জানে? জানা নেই এটা আমার, ইনি মনে নেই, এত ফেমাস তো ইনি নয়। মোরারজি দেশাই, এনারটাও জানা নাই। এনারটাও জানা নেই। ইন্দিরা গান্ধীজি হচ্ছে শক্তিস্থল। ঠিক আছে। বাকি যদি এটার কারো জানা থাকে কমেন্ট করে একটু জানাও, আমার সত্যি জানা নেই আর কি। স্থল, ল হবে না, দন্তন্য নয়, ল। নেক্সট, সঞ্চয়ক ব্যাটারিতে কোন ধাতু ব্যবহার করা হয়?
সঠিক উত্তর অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় সঞ্চয় ধাতুতে। ওকে, নেক্সট। কিসের জন্য জওহরলাল নেহেরু পুরস্কার দেওয়া হয়? জওহরলাল নেহেরু যে প্রাইজটা, এটা কিসের জন্য দেওয়া হয়? সঠিক উত্তর হচ্ছে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য এটা দেওয়া হয়। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোভাইড করে আর কি। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা যারা আর কি রোল প্লে করে তাদেরকে এই জওহরলাল নেহেরু পুরস্কারটা দেওয়া হয়। নেক্সট, অমরাবতী শিল্পকলার বিকাশ কোন রাজবংশের সময় ঘটে? একটু আগে যেমন বললাম কুষাণ রাজবংশের সময় তোমার মথুরা শিল্পের উদ্ভত্তি হয়েছিল, গান্ধার মথুরা যে শিল্পগুলো, সেইভাবে আরেকটা শিল্পকলা হচ্ছে অমরাবতী শিল্পকলা। এটা কোন রাজবংশের সময় হয়েছিল? সঠিক উত্তর হলো সাতবাহন রাজবংশের সময়। সাতবাহন রাজবংশের সময় তোমার অমরাবতী শিল্পকলার বিকাশ ঘটে। এনারা ওই সাদা সাদা টাইপের, এটা কি বলে আর কি আমার মনে নেই ঠিক, ওটা দিয়ে এরা বানাতো আর কি বিভিন্ন স্কাল্পচার। উদারনৈতিক ভাইসরয়ের নাম কি? উদারনৈতিক মানে লিবারেল, কে একটু মানে রিল্যাক্স, মানে তুলনামূলক ভালো আর কি অন্যান্য গভর্নর ভাইসরয়ের থেকে, কে কার নাম আছে? সঠিক উত্তর হচ্ছে লর্ড রিপন। দেখো রিপনকে একটু ভালোর দিকেই বলা হয়, কারণ ইনি মোটামুটি একটু লিবারাল থট নিয়ে এসেছিলেন। ওই ইলবার্ট বিল নিয়ে এসেছিল, তারপর তোমার আর কি নিয়ে এসেছিল জানো, ওই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রিপিল করেছিল আর কি। তো এইসব ভালো ভালো কাজগুলো রিপনই করেছিল। যখন দেখবে একটু ভালো কাজ হচ্ছে না, তখন একটু মানে চাইবে রিপন যদি অপশন থাকে দাগিয়ে দিয়ে আর আসার। তো এটা সব ক্ষেত্রে হবে না, কিন্তু মানে ওই আর কি বলে রাখলাম। নেক্সট, কত সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের সূচনা করেন? কত সালে ডিজিটাল ইন্ডিয়া? সঠিক উত্তর হলো 2015 সালে। 2015 সালে ইনি ডিজিটাল ইন্ডিয়ার প্রকল্পের সূচনা করেছিলেন। নেক্সট, কুনিক, দেখো আগের দিনেই বললাম কুনিকের উপাধি যদি অজাতশত্রু হয়, মানে কুনিকের আরেকটা নাম যদি অজাতশত্রু হয়, তাহলে প্রিয়দর্শী কার কার উপাধি, মানে কাকে বলা হতো প্রিয়দর্শী? সঠিক উত্তর হলো সম্রাট অশোককে। সম্রাট অশোককে তোমার প্রিয়দর্শী বলা হতো। প্রিয়দর্শী দেবম প্রিয়াসী প্রিয়দর্শিনী, আরো ওর নাম দেবম প্রিয়াসী প্রিয়দর্শিনী আর প্রিয়দর্শী, এটাই বলা হতো। ওনার ওই মানে কোন একটা ইয়েতে পাওয়া গেছে তোমার ওই মেজর যে ওর পাথর এডিক্ট গুলো আছে না, সেই পাথর এডিক্টে লেখা ছিল আর কি। নেক্সট, জিন হলো, জিন কি? জিন যে মানে জিন বাংলায় জিন, এটা কি? এটা তো জানো সবাই, বংশগতির একক, ধারক এবং বাহক হচ্ছে তোমার জিনকে বংশ। ওকে, নেক্সট, নেক্সট, মহাবিদ্রোহে জগদীশপুর কেন্দ্রের নেতা কে ছিলেন? জগদীশপুর, এনা ওখান থেকে কে লড়েছিলেন? হে, সঠিক উত্তর এখানে অমর সিং নয়, অমর সিং নয়, সঠিক উত্তর এখানে হচ্ছে কুনাওয়ার সিং। কুনাওয়ার সিং, দেখো ইনি মোটামুটি যতদূর শুনেছি 70+ এনার এজ ছিল, সেই সময় তিনি মহাবিদ্রোহে লড়েছিলেন। এটা এনা এই জগদীশপুরটা বিহারের। যদি বলে মহাবিদ্রোহ কত সাল, 1857, কুনাওয়ার সিং এখান থেকে লড়েছিল। মঙ্গল পান্ডে কোথায়? আমাদের ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর, যেখানে ওই দাদা বৌদি বিরিয়ানি আছে। ঠিক আছে, নেক্সট। আর লিয়াকাত আলী খান ওটা নয়, ওটা অন্ধকূপ হত্যা কত সালে হয়? অন্ধকূপ হত্যা, সঠিক উত্তর হলো 1756 সালে অন্ধকূপ হত্যা। এটা কে করেছিল জানো? নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা, মনে থাকবে যেন। নেক্সট, ওই মানে একটা ঘরে মোটামুটি 156 কতজন লোককে ওই মানে একটা অন্ধ ঘরে ঢুকিয়ে মেরে ফেলেছিল আর কি। নেক্সট, টেলিফোন যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? কোন ধরনের তরঙ্গ টেলিফোন যোগাযোগে ব্যবহার টেলি যোগাযোগে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো মাইক্রো তরঙ্গ। মাইক্রো তরঙ্গ তোমার টেলিযোগাযোগে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট, নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, মানে এটাকে তোমার ইংরেজিতে প্রিয়াম্বেল বলা হয়, সংশোধন করা হয়েছিল? কততম সংশোধনে প্রিয়াম্বেলটা? সঠিক উত্তর হচ্ছে 42তম সংশোধনে। 42তম সংশোধনে তোমার প্রিয়াম্বেল অ্যাড করেছিল কি? 3টা শব্দকে অ্যাড করা হয়েছিল। যে টার্মগুলোকে অ্যাড করা হয়েছিল, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, আরেকটা হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটির বাংলা আমি জানি না সত্যি কথা বলছি, যদি কেউ জানো একটু কমেন্ট করবে।
নেক্সট, কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? হেরিটেজ সাইট মানে এটা কে ঘোষণা করে? ইউনেস্কো হেরিটেজ সাইট। কত সালে? সঠিক উত্তর হচ্ছে এই কোথায়, এইটা নয়, 1987, এই 60 এই সালে, 1987 সালে ঘোষণা করেন। অপশনগুলো ভুল দিয়েছে, দূর দেখে আসেনি। 1987 সালে তোমার সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়, মনে থাকে যেন। আর তোমার রামসার সাইট হিসেবে এটাকে কখন ঘোষণা করা হয়? এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস মনে হয় এসেছিল। 2019 সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। আর ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান, এই 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 সুন্দরবনকে জাতীয় উদ্যান কত সালে ঘোষণা করা হয়? 1977 সালে। দেখো এই তিনটা সাল নিয়ে খুব কনফিউশন হয়, ওকে। এই সালটার কোশ্চেনটাই বেশি আসে, 1987 সালটা, বাট এখানে 1989 দিয়ে দিয়েছে, বাট হয়তো ভুল করেছে টাইপে, ওই 1987 হবে। নেক্সট, হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটির নাম কি? আরে দেখো আগের দিনেই বললাম যে পুলিশদের ট্রেনিং করা হয় কোথায়, আইপিএসদের যেখানে ট্রেনিং হয়, আগের দিনই বললাম না, সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি। সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, এসবিপিএনএ, এই এনপিএ, এটা আগের দিনই বললাম তো। দেখো কত কোশ্চেন রিপিট হচ্ছে, আগের দিন ধর আমি শুধু অপশন ডিসকাস করছিলাম, সেখানে এটা বেরিয়ে এসেছিল, তো ওই জন্য বলছি যে একটু মন দিয়ে আমারগুলো পড়ো আর চাইলে নোট বানাও। নেক্সট, নিম্নের কোন গ্রহটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘোরে? কোন গ্রহটা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রদক্ষিণ করে? সঠিক উত্তর হলো শুক্র। শুক্র তোমার পূর্ব থেকে পশ্চিম দিকে প্রদক্ষিণ করে। আর একটা গ্রহ আছে এই শুক্র ছাড়াও, ইউরেনাস, এটাও নোট বানিয়ে রাখবে, ওকে। নেক্সট, ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? ভাষার ভিত্তিতে মানে ল্যাঙ্গুয়েজ বেসিসে কোন রাজ্যটা পুনর্গঠন হয়েছিল, প্রথম রাজ্য যেটা হয়েছিল? সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে তোমার ভাষার ভিত্তিতে প্রথম গোড়া রাজ্য আর কি। এটা হয়েছিল তোমার 1956-এ। সেই সময় তোমার ওই যে সেই কি সীতা রামাল্লু বলে একজন লোক ছিল, উনি তোমার সেই মানে ফাস্টিং করে করে মানে ওই ভুখ হরতাল করেছিল, মানে ভুখ হরতাল ওটাকে কি বলে, ওই খাওয়া দাওয়া ছেড়ে তোমার প্রোটেস্ট করছিল, দিয়ে তিনি মারাই গিয়েছিলেন, সেটার জন্য বিশাল আন্দোলন হয়েছিল, তো তার জন্য প্রথম রাজ্য হয়েছিল অন্ধ্রপ্রদেশ, মনে থাকে যেন। নেক্সট, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? ফর্মুলা 1 কোন খেলার সাথে যুক্ত? দেখো এটা মোটর রেসিং, এটা তো জানাই দরকার। মোটর রেসিং দেখো, ফর্মুলা 1 সেই যে সেই আঁকা বাঁকা গাড়িতে সেই গাড়িগুলো রেস হয়, ওটা ফর্মুলা 1 রেস ট্র্যাক। ভারতে একটা ফর্মুলা 1 রেস ট্র্যাক কোথায় আছে? গুরুগ্রাম। গুরুগ্রাম হরিয়ানাতে তোমার ফর্মুলা 1 হয়েছিল। 2023 সালে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসতে পারে, 2023 সালে ফর্মুলা 1-এর মানে মানে ফর্মুলা 1 মানে ইলেকট্রনিক ভেহিকেল যেগুলো মানে ব্যাটারি চালিত গাড়ির একটা রেস হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, হায়দ্রাবাদে হয়েছিল, ঠিক আছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সে আসতে পারে, ওকে। নেক্সট, ভারতের প্রথম উপগ্রহ কোনটি, মানে স্যাটেলাইট প্রথম উপগ্রহ কোনটি ভারতের? সঠিক উত্তর হলো আর্যভট্ট। আর্যভট্ট হচ্ছে তোমার ভারতের প্রথম স্যাটেলাইট। এটা লঞ্চ করা হয়েছিল কত সালে? 1975 সালে। কিসের দ্বারা লঞ্চ করা হয়েছিল, কি লঞ্চ ভেহিকেল? তখন ভারতের তো ধরো নিজের লঞ্চ করতো না, তখন ইউএসএসআর এর সহায়তায় মানে সোভিয়েতের সহায়তায় কসমস 3M, কসমস 3M যে স্পেস লঞ্চিং ইয়েটা মানে ওই রাশিয়া রকেট দিয়ে এটাকে লঞ্চ করা হয়েছিল। নেক্সট, টেলিভিশন যদি তোমার জন বেয়ার্ড আবিষ্কার করেন, তাহলে টেলিফোন আবিষ্কর্তা কে? টেলিফোন দেখো এটা খুবই ফেমাস, জানা দরকার। টেলিফোন গ্রাহাম বেল তোমার টেলিফোন আবিষ্কার করেন কত সালে? যদি বলো যে সালটা 1876। আর টেলিভিশন কত সালে আবিষ্কার হয়? 1926 সালে, মনে থাকবে, জন বেয়ার্ড। আচ্ছা আজকের মতো এখানেই, দেখো আজ প্রায় 50টা কোশ্চেন এখানে আমি করেছি, যতটা সম্ভব ডিসকাসে মানে অপশন সহ ডিসকাস করার কথা বলেছি। যদি কারোর পিডিএফ দরকার হয় রিভাইজের জন্য, তাড়াতাড়ি রিভাইজ ধরো করতে, টেলিগ্রাম ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। আর চলো আবার দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিও।